বড় ভরসা আছে ওই দিন আব্বাসের চিন্তা হবে না। কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি, মাহফিলে যাও নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের পূজায় আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো। যেখানেই যাই মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়াই। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলেছিল, আলী রে, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকে। হে আলী, এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে, আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয়, আমার দুশমনকে যারা নিজের দুশমন মনে করে, আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা আমাদের সঙ্গে জান্নাতে থাকবে, তারা আমাদের সঙ্গে জান্নাতে খানা খেতে থাকবে। বাপেরা কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে গো, আব্বাসের দিকে গো দাঁড়াতে হবে, তোমাদের গো দাঁড়াতে হবে। তবে এই দুনিয়া জমিনে যারা মা বাপকে ভালোবেসেছে, এই দুনিয়া জমিনে যারা মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ পড়েছে, এই দুনিয়া জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, তাদের ঘরে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যারা নবীর প্রেমিক হবে তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে শোনো। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে জানিয়ে দেবে, ও হযরত জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে আসে বাবা, যে বেঁধে দিয়ে ৭০,০০০ জিনজির দিয়ে বাঁধা হবে, এক একটা জিনজির ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গর্জন করে গুনাহগার করে ধরতে যাবে। ওই কঠিন দিনেতে দুনিয়ায় যারা আমার নবীর উপরে কান্ত, আমার নবীর দুশমনদের সঙ্গে দুশমনি রাখতো, আমার নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতো, আমার নবীর আপনের সঙ্গে আত্মীয়তা রাখতো, নবীর খানদানদের ঘরে সম্মান পেয়ার করতো, রাসূলের দিনের জন্য তাদের বড় দিনটা কাঁদতে থাকতো, নবীর মাদ্রাসাকে পেয়ার করতো, আল্লাহ ঘরকে ভালোবাসতো। এক কথাতে যখন নবীর উপরে কোন আঘাত কেউ দিত, ও নিজের জানকে লাগিয়ে দিয়ে ওই জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতো। এইরকম নবীর আশিক যারা থাকবে তাদের কোনো চিন্তা না, কেননা নবী আমার যখন কিয়ামতের কথা বলছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম কঠিন দিনে আমাদের কি দশা হবে? আল্লাহ নবী বলেছিল, আলী রে, চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। হযরত আলী এই কথাটা শোনার পরে আর একটু কথা বলেছিল, হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকীর জান কুরবান হয়ে যায়। ও হযরত মাওলা আলী, আপনি বারেক জিজ্ঞাসা করেছিলেন, তাই তো মনে বড় ভরসা আছে ওই দিন আব্বাসের চিন্তা হবে না। কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি, মাহফিলে যাও নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের পূজায় আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো। যেখানেই যাই মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়াই। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলে